13ই মার্চ 1959 সাল দক্ষিণ মুম্বাইয়ের একটি বাড়ির ছাদে 7জন সাধারণ মহিলা এমন একটি কাজ করলো যা পৃথিবীতে ব্যবসার ইতিহাসে একটা যুগান্তকারী পদক্ষেপ হয়ে থাকবে। তারা কি এমন করেছিল যার ফলে সেই দিনটার কথা আজকে আমাকে বলতে হচ্ছে। তারা 50 পয়সাকে 1 টাকা বানিয়েছিল। তখনকার দিনের 50 পয়সায় কিন্তু 10 কেজি চাল পাওয়া যেত। সেই 7জন মহিলা আজকের দিনে 45,000 মহিলার সংগঠন তৈরি করেছে। তাদের সেই 50 পয়সা আজকের দিনে 1,600 কোটি টাকা হয়েছে। তাদের বাচ্চারা আজকে আইআইটি, আইআইএম এর মতো বড় বড় কলেজে পড়ছে। তারা প্রচুর সম্মানে ভূষিত হয়েছে সারা দেশব্যাপী, এমনকি পৃথিবীর থেকেও সম্মান পেয়েছে। তারা কি করেছিল, এরকম কি করেছে? আমি জীবেশ বিশ্বাস 2018 মানে আজকের থেকে প্রায় 8 বছর ধরে আপনাদের বিজনেস ফর্মুলা দিয়ে এসেছি। আজকে যে ফর্মুলাটা দিব, সেই ফর্মুলাটা আপনি যদি ব্যবসা করতে নামেন তো আপনার সারা জীবন কাজে লাগবে। আপনার ভাবনা চিন্তাকে ঘুরিয়ে দিতে পারে, দিতে পারে না, দেবে, যদি আপনি সেরকমভাবে ভাবেন। তারা 80 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল। 1 কেজি পাঁপড় বানিয়েছিল সেদিন, তার থেকে 50 পয়সা পেয়েছে। তখনকার দিনে 50 পয়সা, আরে 50 পয়সা পাওয়া যায় একদিন কাজ করে। পরের দিন 2 কিলো পাঁপড় তারা তৈরি করলো, দেখলো আরে 1 টাকা পাওয়া যায়। 1 টাকাতে মানে এখনকার দিনে সেই 1 টাকা যদি এখনকার দিনের হয় তাহলে 20 কেজি চাল আসবে। তারা অবাক হয়ে গেল, চারিদিকে ছড়িয়ে পড়লো তাদের এই কথা। প্রত্যেক দিন লোক ঢোকা শুরু করলো। সেই প্রথম 7 জন আরো 7 জনকে নিয়ে আসলো, সেই 7 জন আবার 7 জনকে নিয়ে আসলো। আস্তে আস্তে তাদের সংগঠন বিশাল বড় হয়ে যেতে লাগলো। তারা প্রথম দিন থেকে একটা নিয়ম নিজেদের মধ্যে তৈরি করলো, আমার লাভ কোম্পানির লাভ, আমার লাভ সবার লাভ, সবার লাভ আমার লাভ। কি বললাম বুঝতে পারছেন? সবার লাভ আমার লাভ, আমার লাভ সবার লাভ। সবার মধ্যেই এই ভাবনাটা ঢুকিয়ে দিল তারা। প্রথম দিকে তারা ছিল জাতিদের গুজরাটি হলেও তারা সব ধর্মের লোককেও, সব জাতের লোককেই নেওয়া শুরু করলো। কয়েক বছর পর একজন জ্যোতিষী ডেকে তারা নাম রাখতে চাইল তাদের প্রোডাক্টের। জ্যোতিষী নাম দিল দিয়ে, নাম দিল লিজ্জাত। কয়েকজন সাধারণ মহিলা যারা সারাদিন ঘরে বসে থাকে, শুধু রান্না ছাড়া আর তারা কিচ্ছু পারে না, কোনো স্কিল জানা নেই, কোনো কারিগরি দক্ষতা তাদের নেই। এখনকার দিনের মহিলাদের এরকম সম্মান দেখতেই পাচ্ছেন। তাহলে সেই সময় সাধারণ বাড়ির মহিলাদের কি সম্মান ছিল? সেই মহিলাদের তুলে নিয়ে এসে এই কোম্পানিতে, তাদের এই সংগঠনে ঢুকিয়েছিল তারা। তাদের মধ্যে শুধু একটাই বলা চলে গুণ ছিল সেই সময়, তারা ভালো মতো রান্না করতে পারত। রান্নার কাজটা সেই স্কিলটাকে কাজে লাগিয়ে তাদের এই সংগঠন খোলা। লিজ্জত তাদের ইজ্জত দিয়েছে, তাদের মেয়েকে ভালো মতো বিয়ে দিতে পেরেছে এই কোম্পানিতে কাজ করে। 15-16 হাজার টাকা ইনকাম করছে তারা পার মান্থ। তাদের সেই সামান্যটুকু বাড়ির কারিগরি দক্ষতাকে কাজে লাগিয়ে। যেটা আপনারা ছোটভাবে ভাবছেন সেটাকে ছোটভাবে নেবেন না। দেখুন এরপর কি লাইন থেকে কি লাইনে চলে যায়। তাদের সংগঠনে তারা একটা সিস্টেম বানিয়েছিল, পাপড়টা যে তৈরি হবে সেটার মিশ্রণ হবে ব্রাঞ্চে, আর বানানো হবে বাড়িতে। কি মিশ্রণ হবে ব্রাঞ্চে আর বানানো হবে বাড়িতে, মিশ্রণ হবে ব্রাঞ্চে, বানানো হবে বাড়িতে। তারা কোয়ালিটি কন্ট্রোলের জন্য একজন লোক রেখেছিল। সেই যারা পাপড় বেলতো তাদের মধ্যেখান থেকেই সেই কোয়ালিটি কন্ট্রোলের জন্য লোক রাখা হতো। তাকে ডাকা হতো সঞ্চালিকা। যারা এই পাপড় তৈরির কাজ করত তাদের বলা হতো লিজ্জত সিস্টার, মানে লিজ্জত বোন। দেখুন, ভাবুন ব্যাপারটা। তাদের প্রথমে কি হতো, সকালবেলা গাড়িতে করে, ওদের নিজস্ব প্রত্যেকটা ব্রাঞ্চের আন্ডারে নিজস্ব গাড়ি আছে, তারা গাড়িতে করে এসে সব সেই ব্রাঞ্চে এসে ঢুকতো সবাই একসাথে। সেই ব্রাঞ্চের মধ্যে 3টি জানালা ছিল, এখনো আছে, একই সিস্টেমে চলছে। সেই 3টা জানালা কীরকম? প্রথম জানলা দিয়ে যেটা আপনি বাড়িতে, যেই মিশ্রণ আপনি বাড়িতে তৈরি করে নিয়ে এসছেন সেই মিশ্রণ জমা দিতে হবে, মানে সেই
পাঁপড়টা, তৈরি করা পাঁপড়টা প্রথম জানলা দিয়ে জমা দিতে হবে। জমা দেওয়ার পর ওখান থেকে একটি কুপন দিবে। সেই প্রথম জানলা থেকে কুপন সংগ্রহ করলো লিজ্জত বোনেরা। এবার সেই কুপনটা নিয়ে দ্বিতীয় জানালায় যাবে। দ্বিতীয় জানালায় কি করবে, সেই কুপনটা নিয়ে গিয়ে দেবে। সেই কুপন দিলে পরেই সেখান থেকে অর্থ দেবে। তার মানে প্রথমটা কি থাকলো, জমা দেওয়া। তারপরেরটা কি, অর্থ নেওয়া। তারপরেরটা কি, অর্থ নেওয়া হয়ে গেছে, জমাও দেওয়া হয়ে গেছে। 3 নাম্বার জানালা দিয়ে পরের দিনের যে কাজটা দেওয়া হবে, পরের দিনের যে পাপড় তৈরি করতে দেওয়া হবে, সেই মিশ্রণটা সেখান থেকে লিজ্জত বোনেরা কালেক্ট করবে। সুন্দর সিস্টেম। একটা দিয়ে প্রথম আগের দিনের কাজ জমা দিবে, পরেরটা দিয়ে টাকাটা নেবে, তারপরেরটা দিকে মিশ্রণটা, পরের দিনের কাজের মিশ্রণটা তুলে নেবে। নিয়ে আবার যে বাসে করে এসছিল, যে গাড়িতে করে এসছিল এরা, সেই গাড়ি আস্তে আস্তে সবাইকে তুলে সবাইকে বাড়ির সামনে সামনে গিয়ে স্কুল বাসের মতো করে ছেড়ে দেবে। আবার আসবে তারা পরের দিন। কত সুন্দর সিস্টেম। তারা ব্রাঞ্চগুলোকে মেনটেনের জন্য একজন সঞ্চালিকা রেখেছিল, আপনাদের বলেছি। সেই সঞ্চালিকার কাজ হলো, প্রথম যখনই কেউ এই সংগঠনের যে মহিলা, লিজ্জত বোন কোনো মহিলা যখন এই সংগঠনে যুক্ত হবে, তাদের প্রথমে ট্রেনিং দেবে। কি ট্রেনিং দেবে, কিভাবে টোটাল সিস্টেমটা আপনি কিভাবে যাবেন, কিভাবে কোন জানলার থেকে কিভাবে কালেক্ট করবেন, আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা কি থাকবে, টোটাল ব্যাপারটা, যাতে প্রত্যেকটা সারা ভারতবর্ষে এদের ব্রাঞ্চ, মনে রাখবেন কতগুলি ব্রাঞ্চ আপনি ভাবতে পারবেন না। সারা 17টি রাজ্যে এদের ব্যবসা তৈরি করে ফেলেছে এখন। 82টা ব্রাঞ্চ এদের। প্রত্যেকটা ব্রাঞ্চের প্রত্যেকটা পাপড়ের গুণগত মান, শেপ মানে সাইজ, কতটুকু পাতলা হবে এবং টেস্ট একদম সেম। সে আপনি ভারতবর্ষের যেখান থেকে কিনুন না কেন, যে কোনো ব্রাঞ্চ থেকে হোক না কেন, সেম সবগুলো। সেই সঞ্চালিকা তাদের এই ট্রেনিংটা দেবে, যাতে কোয়ালিটি সব জায়গায় সেম হয়। 2.5 কোটি কেজি পাপড় তৈরি করেছে এখনো পর্যন্ত। হ্যাঁ, 2.5 কোটি কেজি পাপড় তৈরি করেছে তারা এখনো পর্যন্ত। প্রত্যেকটা পাপড়ের সাইজ, টেস্ট, কতটুকু পাতলা মোটা সব সেম। অবাক করা ব্যাপার না? 5 বিলিয়ন পাপড় বানিয়েছে। 5 বিলিয়ন মানে বোঝেন তো পাপড়। প্রত্যেকটা পাপড়কে যদি পাশাপাশি রাখা যায়, প্রত্যেকটা পাপড়কে পাশাপাশি যদি রাখা যায়, তাহলে সেই পাপড় পৃথিবীকে 21 বার রাউন্ড করবে। বুঝতে পারছেন? পাশাপাশি পাপড় যদি রাখা যায়, 2.5 বিলিয়ন পাপড়, এতগুলো পাপড় এখনো পর্যন্ত তারা বানিয়েছে। কল্পনা করা যায় কোন সংগঠন কোথা থেকে কোথায় নিয়ে গেছে সেই 7 জন মহিলা। একটু আগে বলেছিলাম 17টি রাজ্যে এদের ব্যবসা ছড়িয়ে পড়েছে আস্তে আস্তে। 82টা ব্রাঞ্চ এদের। আরেকটা কথা বলি, 25টা দেশে এরা এক্সপোর্ট করেছে বা এখনো করছে। 25টা বড় বড় দেশে এক্সপোর্ট। মানে বুঝতে পারছেন তো? আদানি নাম শুনেছেন? আদানি যে বিজনেসম্যান একদম গরিব থেকে কোথায় চলে গেছে এখন আদানি। সেই আদানি কি করেছে জানেন তো? এক্সপোর্ট করে এই ব্যবসা আর কি আদানি হয়েছে। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। যে লিজ্জত পাপড় ভারতবর্ষে 60 রুপিস, 60 টাকা দিয়ে বিক্রি হয়, সেই লিজ্জত পাপড় আমেরিকার ওয়েবসাইট খুলে দেখুন, 350 টাকা প্যাকেট বিক্রি হয়। মানে বুঝতে পারছেন তো এক্সপোর্টের ব্যাপারটা, খেলাটা বুঝতে পারছেন তো? এক্সপোর্ট ইম্পোর্টের উপরে কিন্তু কোনো ব্যবসা এখনো পর্যন্ত হয়নি, আর জানি না হবে কিনা। এক্সপোর্ট ইম্পোর্ট এমন একটা বিজনেস। আপনারা যদি বলেন এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা কিভাবে করতে হবে, কিভাবে শুরু করতে হবে, কিভাবে একদম পুঁজি ছাড়াই বলা চলে এই ব্যবসাকে রান করানো সম্ভব হবে, টোটাল একদম শুরু থেকেই একদম শেষ অবধি আপনাদের বুঝিয়ে দেবো, A to Z। যদি জানতে চান তাহলে লিখুন, কমেন্টে লিখুন জানতে চাই, লিখুন জানতে চাই। যদি আমি দেখি যে জানতে চাই লেখাটা এসছে, তাহলে আমি পরের দিন অবশ্যই সামনের দিনে এক্সপোর্ট ইম্পোর্ট কিভাবে ব্যবসা চালু করবেন, কিভাবে টোটাল করবেন ব্যবসাটা পরিচালনা, টোটালটা শিখিয়ে দেবো। টোটালটা আমি একটা বইয়ের লিঙ্কেও দিয়ে দেখছি, আমার লেখা বই এক্সপোর্ট ইম্পোর্টের উপর আমি লিঙ্কে দিয়ে রাখছি। সেই লিঙ্কটা ক্লিক করে ইচ্ছা করলে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা সম্বন্ধে কিভাবে কি করবেন A to Z ওখানে দেওয়া আছে। আর আপনারা যদি চান A to Z সামনের দিনে বুঝিয়ে দেবো। A to Z যদি ভিডিওতে না বোঝেন সামনাসামনি এসে বুঝিয়ে দেবো, বা ফোনে বুঝিয়ে দেবো। ঠিক আছে? শুধু লিখুন জানতে চাই। লিজ্জত বোনেরা তারপর কি করলো? ব্যবসা কিন্তু বড় হচ্ছে। ব্যবসা সেই ছোট, সেই পাপড়ের ব্যবসায় তারা রাখেনি, এর সাথে মশলার ব্যবসা যুক্ত করলো। মশলা মানে বুঝতে পারছেন তো?
লঙ্কার গুঁড়ার পাউডার, লঙ্কার গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া, বিভিন্ন মশলা। আপনি অ্যামাজনে সার্চ করুন, দেখতে পারবেন সারা ভারতবর্ষে কীরকমভাবে চলছে। প্রত্যেকটা 17টা রাজ্যে এদের ব্যবসা। বাংলায় সেরকম নেই হয়তো বা, কিন্তু ভারতবর্ষের 17টা রাজ্যে এদের ব্যবসা। 17টা রাজ্যে একদম ছেয়ে ফেলেছে এদের মশলা থেকে শুরু করে। এরা কাপড় ধোয়ার যে সাবান, পাউডার, যেটা দিয়ে কাপড় ধোয়, সেই পাউডারও এরা যুক্ত করেছে। 17টা রাজ্যে এদের 82টা ব্রাঞ্চ। এদের তো কোনো কিছু কোনো প্রোডাক্ট কোনো দোকানে পৌঁছে দেওয়া 2 মিনিটের খেলা। তাদের যে পাপড় বানানোর যে জিনিসগুলো আছে, হিং, অরহর ডাল, সরষের তেল, এখনো পর্যন্ত তারা একটা জিনিস মেনটেন করে সবচেয়ে বেশিভাবে, কোয়ালিটি মেনটেন। কোয়ালিটির দিক থেকে তারা 1 নম্বরে। হিং যে আসে, হিং যে ইউজ হয়, সেটা এখনো পর্যন্ত আফগানিস্তান থেকে নিয়ে আসা হয়। প্রত্যেকটা জিনিস কোয়ালিটি একদম 1 নম্বর কোয়ালিটি তারা ব্যবহার করে, যেন তাদের প্রোডাক্টকে কেউ কাটাতে না পারে। একবার যে লিজ্জত পাপড় খেয়েছে, সে যেন অন্য কখনো পাপড় খেতে না চায়। এতটা তারা বিজনেস ওরিয়েন্টেড। তারা ইচ্ছা করলে মেশিন বানাতে পারতো, ইচ্ছা করলে মেশিন লাগিয়ে 100 জনের কাছে একটা মেশিন দিয়ে করে ফেলতে পারতো, একজন লেবার রেখে করতে পারতো, কিন্তু কখনো করেনি। তারা সমাজের জন্য সবসময় ভেবেছে। তারা এটা সবসময় নিজেদের কোম্পানির লোকদের মধ্যে ছড়িয়েছে যে আমি কোম্পানি আমার, আমি কোম্পানির জন্য কাজ করব, কোম্পানি আমার জন্য কাজ করবে, আমার কোম্পানি এটা। এখানকার যে মেন উদ্যোক্তা ছিল যশোদা বেন, ইচ্ছা করলে সে কোটিপতি হয়ে যেত নিজে নিজে, কিন্তু সে তা করেনি। শুরু থেকে একটা জিনিস তারা খুব সুন্দর মেনটেন করেছে, এখানে কোনো পলিটিক্স চলবে না, কোনো কানাঘুষো চলবে না। বসে নিজেদের মধ্যে গল্প, কাজের সময় কোনো গল্প নেই। কাজের সময় যা বলতে হবে জোরে বলতে হবে, সবাই যেন শোনে। ফলে কি, প্রথম থেকে যেহেতু এই জিনিসটা চলেছিল, তার ফলে কিন্তু কোনো পলিটিক্স কখনো এর মধ্যে প্রবেশ করেনি। আর পলিটিক্স প্রবেশ না করাতে তাদের এই যে সংগঠন, একটুকু বলা চলে যে কোথাও কখনো ভাঙন ধরেনি। তারা কখনো কারো কাছ থেকে দান নেয়নি। তারা দান দিয়েছে। সে গুজরাটের ভূমিকম্পে এত ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানে তারা দান করেছে। ওড়িশার বন্যা ঝড় হয়েছিল, সেখানে তারা বড় বড় যেগুলো ডিজাস্টার হয়েছিল ভারতবর্ষে, তারা দান করেছে। কেউ বলতে পারবে না আজ পর্যন্ত তারা কখনো দান নিয়েছে। তারা দান কখনো নেয়নি। তারা কখনো বাকি রাখেনি, বাকি সিস্টেম নেই। আমি যা নেব নগদ, আমি যা দেব নগদ, বাকির কোনো কারবার নেই। বোনেরা, সিস্টার লিজ্জত বোনেরা প্রতিদিনের টাকা প্রতিদিন নিয়েছে, জিনিস দাও টাকা নাও, কোনো বাকির জায়গা নেই। বুঝতে পারছেন কি তাদের এক একটা করে বিজনেস মডেল, ফর্মুলাগুলো বুঝতে পারছেন? তাদের মুম্বাইয়ে তাদের হেড অফিস, 31 জনের কোর কমিটি আছে তাদের। এই 31 জনও ওই কখনো না কোনো জায়গায় পাপড় বেলেছে। তারা আস্তে আস্তে ধীরে ধীরে সেই বোর্ডের মেম্বার হয়েছে, 31 জনের কোর কমিটি হয়েছে। তারা প্রত্যেক মাসে প্রত্যেকটা ব্রাঞ্চের রিভিউ করে, এটাই তাদের কাজ। তারা কোয়ালিটি কন্ট্রোলের জন্য প্রত্যেকটা ব্রাঞ্চে একটা করে টিম বানিয়েছে, প্রত্যেকটা ব্রাঞ্চে একটা করে কোয়ালিটি কন্ট্রোলের টিম। কোয়ালিটি কন্ট্রোলের টিম কি করে, হঠাৎ করে চলে যাবে তারা, যারা পাপড় তৈরি করে বাড়িতে বসে, লিজ্জত বোন তাদের বাড়িতে হুট করে ঢুকে যাবে। হুট করে গিয়েই দেখবে যে নখ পরিষ্কার আছে কিনা, যে তেলটা ব্যবহার হচ্ছে সেই তেলটা ঠিক আছে কিনা, জায়গা পরিষ্কার আছে কিনা, কোনো ধরনের নোংরামো হচ্ছে কিনা। তাহলে বুঝুন কতটা তারা মাথা খাটিয়েছে প্রত্যেকটা জিনিসে। এমনি তারা কিন্তু পৌঁছে যায়নি 1,600 কোটি টাকা কামাই, এমনি তারা করেনি। 45,000 মেম্বার তাদের, বুঝতে পারছে 45,000 লিজ্জত বোন কাজ করে। 45,000 বোন আর কি মানুষকে একসাথে দাঁড় করালে একটা বড় ধরনের জনসভা হয়ে যায়, এরকম বানিয়েছে তাদের সংগঠন। তারা কাজ করছে, তারা সমাজের কাজ করছে, বাড়ির জন্য কাজ করছে, নিজের সম্মানের জন্য কাজ করছে। লিজ্জত তাদের ইজ্জত দিয়েছে। যখনই কোনো লিজ্জত বোন এই সংগঠনের সাথে প্রথমে যুক্ত হয়, তারা প্রথমে প্রতিজ্ঞাপত্রে সই করে। প্রতিজ্ঞাপত্রে সই করবে, সেখানে লেখা থাকবে এর নিয়ম
যে বাড়িতে বসে এরকমভাবে করতে হবে, এরকম পরিষ্কার রাখতে হবে, এরকম গাড়িতে আসতে হবে, এরকম ব্রাঞ্চে 3টে এসে থাকবে, টোটাল সুন্দরভাবে লেখা আছে। সেই প্রতিজ্ঞাপত্রে ঢোকার সময়ই সই করে নিবে, যাতে পরে কেউ বলতে না পারে যে এরকম হয়নি, না এরকম এটা করব না বা এটা করব না, বা কানাঘুষো চলবে না, বা কোনো রাজনীতি চলবে না। A to Z প্রথমে প্রতিজ্ঞাপত্রে লিখিয়ে সই করে নেবে, তারপরে আবার সেগুলো ট্রেনিংও হবে। বুঝতে পারছেন? প্রত্যেক বছর তাদের প্রত্যেকটা লিজ্জত বোনকে তাদের লাভের থেকে 5 থেকে 10 গ্রাম করে সোনা দেওয়া হয়। আর বছরে একটা সময় কাজ করার পর 250 থেকে 300 গ্রাম সোনা দেওয়া হয়। সেই সোনা তারা নিজেদের মেয়ের বিয়েতে বা নাতি নাতনির বিয়েতে ব্যবহার করে, একটা সম্মানের জায়গা, বা সেই সোনাটা তারা বলা চলে একটা পুঁজি হিসাবে রাখে, যাতে বয়সকালে তাদের কারোর উপরে কাছে হাত পাততে না হয়, তারাই বরং যেন সবাইকে, নাতি নাতনিদের সবাইকে দিতে পারে, বা কোনো ধরনের যদি বড় ধরনের বিপদ হয়ে যায় সেই 250 থেকে 300 গ্রাম সোনা তারা ব্যবহার করতে পারে। তাছাড়াও যে কাজ করার সময় 5 থেকে 10 গ্রাম সোনা প্রত্যেক বছর তো তারা পাবেই। তারা সাধারণ ঘরের মহিলাদের তুলে নিয়ে এসে ইজ্জত দিয়েছে, লিজ্জত দিয়েছে, ইজ্জত। কিন্তু একটা জিনিস বলতে খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে বলতে, হয়তো সামনের দিনে তাদের সামনের দিনে অনেক দুঃখ নেমে আসতে চলেছে। কারণ হলো, আপনারা জানেন যে মানুষ কীরকম হয়, এটা কথা বলতে অনেক খারাপ লাগছে। সারা ভারতবর্ষের মধ্যে এরকম কোনো তো মাথা আছে যার কাছে এই জিনিসটা নজরে পড়ে যাবেই বা গেছে। তাদের কিন্তু আর কি একটা মেশিন কিনে এই 45,000 মহিলার যে কাজ, সেই কাজ কিন্তু একটা মেশিনের মাধ্যমে করে নিতে পারে কেউ। এই জিনিসটা যদি কেউ লাগিয়ে দেয় তাহলে কিন্তু তাদের ব্যবসা চৌপাট হয়ে যেতে পারে। 45,000 এই মহিলার যে সুখ, সেই সুখ চলে যেতে পারে। তবে আসার কথা এরা যে এক্সপোর্ট করছে, তাতে যে ইনকামটা, সেটা কিন্তু অবাক করার মতো। তা আপনাদের বলে রাখছি, পরের যদি আপনারা আজকে লিখেন, যদি আপনারা কমেন্টে লেখেন যে জানতে চাই, তাহলে সামনের দিনে আপনাদেরও এক্সপোর্টের ব্যবসাটা শিখিয়ে দেব কিভাবে কি করতে লাগে। আমার মনে হয় পার্সোনালি যে এক্সপোর্ট বিজনেসের উপরে কোনো আর বিজনেস নেই। কারণ হচ্ছে, স্বয়ং আদানিকে তো আপনারা দেখতে পাচ্ছেন, সাধারণ একটা ছেলের থেকে কোথায় পৌঁছে গেছে, আর আজকের দিনে সারা পৃথিবীতেই তার নাম ডাক। তো যাই হোক, আজকে এখানকার মতোই, এতটুকু। সবাইকে ধন্যবাদ, নমস্কার। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে যেন ক্লিক করে রাখবেন, যাতে পরের দিনের ভিডিওটা দিলে আপনি দেখতে পারেন। এবং অবশ্যই লাইকটা করবেন এবং বলবেন যে ভিডিওটা কেমন হয়েছে, কোনটা জিনিস ভুল হয়েছে, কোনটা জিনিস ঠিক হয়েছে। সবাইকে ধন্যবাদ, নমস্কার।